কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা তো সবাই জানি বাংলাদেশে অনেক বিটিএস হেটার্স আছে। বিশেষ করে ছেলেরা, তারা তো বিটিএস এর নামটাও সহ্য করতে পারে না। আমি অনেক দিন হলো এটা নিয়ে গবেষণা করছি এবং কিছু হেটার্সদের সাথে কথাও বলেছি কেন তারা বিটিএসকে হেট করে। কিন্তু বেশিরভাগ হেটার্সরাই বলে যে বিটিএসরা মেকআপ করে, এর জন্য আমরা বিটিএসকে পছন্দ করি না। তখন আমি তাদের বলেছি যে এমন কোনো আর্টিস্ট বা সেলিব্রিটি নেই যারা মেকআপ করে না বা কানে রিং পরে না। তখন তারা উত্তরে বলে সবাই মেকআপ করে, কিন্তু বিটিএসরা বেশি মেকআপ করে। এখন তাহলে আমরা জেনে নিই বিটিএসরা কেন বেশি মেকআপ করে। আর কোনো হেটার্স যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার কথাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। আমরা তো সবাই জানি যে কোরিয়ানরা জন্মগতভাবে সাদা ফর্সা হয় এবং তাদের চেহারা অনেক কিউট। এজন্য যখন বিটিএসরা হালকা মেকআপ করে তখন তাদেরকে আরও বেশি ফর্সা লাগে। শুধু বিটিএস না, কোরিয়ান যে কোনো কে-পপ ব্যান্ডের যে কোনো সদস্য যখন মেকআপ করে তখন তাদেরকেও দেখে মনে হয় তারা অনেক বেশি মেকআপ করেছে। এর আসল কারণ হলো তারা জন্মগত অনেক ফর্সা, আর অন্যান্য দেশের সেলিব্রিটিরা বেশিরভাগ শ্যামলা হয়ে থাকে। এজন্য তারা যখন মেকআপ করে তখন তাদেরকে অতটা ফর্সা মনে হয় না এবং মনে হয় যে তারা কম মেকআপ করেছে। তো এই বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে। তারপর অনেকে বলে বিটিএস এর দাড়ি নেই তাই ওরা হিজড়া। এখন আমার প্রশ্ন হলো, দাড়ি না থাকলে হিজড়া হয় কিভাবে? বাঙালি অনেক ছেলেদেরও তো দাড়ি থাকে না, তাই কি তারা হিজড়া? আর মেন কথা হলো ওদের কালচারে দাড়ি রাখার কোনো নিয়ম নেই। ওরা প্রতিদিন দাড়ি সেভ করে। ওদের দেশে যাদের দাড়ি আছে তাদেরকে গরিব এবং নোংরা হিসেবে বিবেচনা করা হয় এবং তাদেরকে ভালো চাকরি দেওয়া হয় না। আর আরেকটা কথা হলো, দাড়ি না থাকলেই যদি হিজড়া হয় তবে কি কোরিয়ান, জাপানিজ, চাইনিজ, থাই সবাই হিজড়া? কারণ ওদের তো কারোই দাড়ি নেই। আর ওরা সবাই যদি হিজড়া হবে তাহলে ওদের দেশের বাচ্চাগুলোকে আমাদের দেশের হেটার্সরা পয়দা করে? আমার এই প্রশ্নের উত্তরটা হেটার্সরা দিয়ে যাবা। আবার কিছু হেটার্স বলে ওরা লিপ কিস করে, ওরা গে, তাই ওদেরকে হেট করি। তো তাদের কাছে আমার প্রশ্ন, তোমরা কি আদৌ বিটিএস মেম্বার চিনো? এই যে বেশিরভাগ হেটার্সরা আর্মিদের কমেন্ট বক্সে এই পিকচারটা দেখায়, আরে ভাই এটা ফটোশপ দিয়ে এডিট করা, এই যে দেখ আসল পিকচার। মানে কি বলবো, মানুষ ব্রেনলেস হলে এতটাই ব্রেনলেস হয় যে কোনটা এডিট করা ছবি এবং কোনটা রিয়েল ছবি সেটাও বুঝে না। আবার অনেক হেটার্স বলে যে এগুলো বিটিএস মেম্বার। না রে ভাই, এগুলো বিটিএস মেম্বার না, আগে বিটিএস মেম্বার চিনো পরে কথা বলতে আসো। আবার অনেকেই বলে ওরা মেয়েদের মতো দেখতে। আরে ওরা যদি মেয়েদের মতো হতো তবে বিটিএস মেম্বার ভি মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হতো না। বিটিএস মেম্বার জাংকুককে পৃথিবীর সবচেয়ে সেক্সি ম্যান এবং ইন্টারন্যাশনাল প্লেবয় বলা হতো না। বিটিএস এর সদস্য জিন, তাকে ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম বলা হতো না। আর বিটিএস যদি গেই হতো তবে বিশ্বের নামি দামি সেলিব্রিটিরা ওদের ফ্যান হতো না। এরপরেও কিছু হেটার্স আছে যারা কোনোদিন বিটিএস মেম্বারদেরকে দেখেও নি, তাদেরকে চিনেও না, কিন্তু তারা হেটার্স হয়েছে তাদের হেটার্স বন্ধুদের কাছ থেকে বিটিএস এর বিষয়ে অনেক অনেক খারাপ কথা শুনে। এভাবে কিন্তু প্রতিনিয়ত হেটার্স বৃদ্ধি পাচ্ছে অন্যের কাছে থেকে বিটিএস এর বিষয়ে খারাপ কথা শুনে। এতক্ষণ তো শুধু হেটার্সদের কথা বললাম, এবার বলি কিছু টক্সিক আর্মিদের কথা। এই নিব্বিগুলো তো হেটার্সদের থেকেও বেশি খারাপ। এরা যে কোনো কারো কমেন্ট বক্সে গিয়ে বলবে তুমি কি বিটিএস আর্মি, তুমি কি বিটিএস এর গান শুনো, এসব গান আমার ভালো লাগে না, আমার শুধু বিটিএস গানই ভালো লাগে, তোমরা কোনোদিনও বিটিএস এর মতো হতে পারবে না, ব্লা ব্লা ব্লা। এজন্য নিব্বি আর্মিদের কারণে অনেক বেশি বিটিএস হেটার্স বৃদ্ধি পাচ্ছে। আবার অনেকে হেটার্স বলে যে আই হেট বিটিএস উইদাউট এনি রিজন, মানে আমরা কোনো কারণ ছাড়াই বিটিএসকে হেট করি। আসলে তাদের বিটিএসকে হেট করার কারণ তাদের সাকসেস। আসলে বিটিএসরা এই বয়সে যে পরিমাণ ফেমাস, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বয় ব্যান্ড, পৃথিবীর 80% মেয়েদের স্বপ্নের রাজকুমার, সেই বয়সে হেটার্সরা বাপের টাকায় খায়, বাপের টাকায় এমবি তুলে বিটিএসকে নিয়ে বাজে বাজে কথা বলতে আসে। আজ পর্যন্ত কি তোমরা কখনো দেখেছো কোনো সাকসেসফুল মানুষ বিটিএসকে নিয়ে বাজে কথা বলছে? এমনকি আমাদের দেশের গর্ব আয়মান সাদিক, সে নিজেও একজন বিটিএস ফ্যান। তো আমার আর্মি ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো হেটার্সরা কেন বিটিএসকে এত হেট করে। আর তারা হেট করতে থাকুক, আমাদের এত বড় ফ্যানডম, তারা আমাদের কিচ্ছু করতে পারবে না।
আর হ্যাঁ, আমরা জোর করে আমাদের পছন্দ তাদের উপরে চাপাতে যাব না, এবং তারাও যাতে তাদের পছন্দ জোর করে আমাদের উপরে চাপাতে না আসে। এবং আমাদের পছন্দ নিয়ে তাদের এত ভাবতে হবে না। তোমরা তোমাদের পছন্দ নিয়ে থাকো, আমরা আমাদের পছন্দ নিয়েও ভালো আছি। গুড বাই।